ডাল ভর্তা তো আমরা সবসময় একই রকম করে খাই। তো আজকে কি করলাম, একটু অন্যরকম করে ডাল ভর্তা করলাম। আর এই ডাল ভর্তাটা হচ্ছে অনেক মজার। আসসালামু আলাইকুম সবাইকে। তো সবসময় যেহেতু একই রকম খাই, আজকে একটু ইউনিকভাবে করলাম। আর এই যে দেখেন, এতটা লোভনীয় হয়েছিল এই ডাল ভর্তাটা। আর এই ডাল ভর্তাটা থাকলে আর অন্য কিছু আপনার লাগবেই না। আর এখানে দেখেন অল্প কিছু ডাল সিদ্ধ করে নিয়েছি, মানে হাফ কাপের মতো। আপনারা চাইলে হাফ কাপের একটু কম দিতে পারেন, কারণ হচ্ছে এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আরও ফুলে। তারপর কয়েকটা রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম, আর এই যে অল্প একটু পানি দিয়ে এটা শুকনো শুকনোভাবে আমি সিদ্ধ করে নেব। আর ডালের উপরে যে ফেনাটা জমে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর এই ডালের মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, আর এটা কিন্তু অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে। তারপর এই যে দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে, একদম এই যে শুকনো শুকনো করে নিলাম। আর এগুলা কিন্তু এখন আমি বেটে নেব। আর এগুলা কিন্তু একবার বেটে নিলে কিন্তু হয়ে যায়, দুইবার বাটার আর দরকার নেই, কারণ এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচা মরিচ, তারপর হচ্ছে রসুন, এগুলা একসাথে বেটে নিতে হবে। আর ভর্তা থাকলে আর কোনো টেনশন নাই, কারণ হচ্ছে সেদিন আর অন্য কিছু লাগে না, ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। তারপর হচ্ছে কিছুটা কাঁচা ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম। আর এগুলো একটু হালকা বেটে নিচ্ছি, এগুলো কিন্তু একদম মানে পেস্ট করব না। তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজও, এগুলা একদমই পেস্ট করছি না, উপর দিয়ে জাস্ট একটু গড়িয়ে নিচ্ছি। মানে একটু দানাদার থাকবে আর কামড়ে কামড়ে খেতে ভীষণ ভালো লাগবে। এটার স্বাদটাকে বাড়ানোর জন্য শুকনো মরিচ দিলাম, তারপর হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো। আর এখন হচ্ছে শুকনো মরিচ আর লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই ডাল ভর্তার কালারটা দেখেন এত সুন্দর হয়েছে, তো এটা মনে হচ্ছে যে শুধুই খেয়ে ফেলি, এটা ভাত দিয়ে আর খাওয়ার দরকার নেই, এরকম আর কি দেখে মনে হয়। আর এই যে একটুখানি সরিষার তেল দিলাম, তো সরিষার তেল দিয়ে আবারও কিন্তু মানে ডালটাকে মাখিয়ে নিচ্ছে। ভর্তা কিন্তু এখনও বানানো শেষ হয় নাই। এই যে দেখেন লেবুর এক পিস দিয়ে দিলাম এখানে। এখানে এই যে লেবুর রসটা দিলে এটার অন্যরকম একটা স্মেল আসবে, দারুণ লাগে খেতে। তো অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর এটাই হচ্ছে ডাল ভর্তার ইউনিক একটা রেসিপির মানে মূল কারণ। তারপর হচ্ছে এই যে ভর্তাটা মাখানো হয়ে গেছে, এখন একটা প্লেটে নিয়ে নিলাম। তো যে কোনো ভর্তা যদি একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে করেন, তাহলে দেখবেন যে সেটার প্রতি অনেক আগ্রহ জমে। কারণ সবসময় একঘেয়েমি খেতে খেতে যখন ভালো লাগে না, এই ডাল ভর্তাটাকে একটু ভিন্ন রকম করে দিবেন, দেখবেন যে সেদিন মানে তৃপ্তি সহকারে ভাত খাবে। আর কি বলবো, এই ভর্তাটা যে এত লোভনীয় হয়েছিল, তো গরম ভাত কিন্তু তখনও রান্না হয় নাই, না হলে আপনাদেরকে খেয়ে দেখাতাম। দেখেন আজকের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।